জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সামনের একটি গুরুত্বপূর্ণ তিথি আগত হচ্ছে, সেই তিথিটি হচ্ছে একাদশী তিথি। এই একাদশী তিথিটি গুরুত্বপূর্ণ কেন? কারণ এই একাদশী তিথিতে আমরা একটি ব্রত পালন করি। এই ব্রতের নাম একাদশী ব্রত। শাস্ত্রে বলা আছে, সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ ব্রত। এই ব্রত পালন করলে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা তার ভক্তের প্রতি প্রসন্ন হন এবং অনেক কৃপা করেন। এই একাদশী ব্রত অপরা একাদশী ব্রত নামে পরিচিত। কিন্তু আপনাদের অনেকের মনে প্রশ্ন আসছে, এই একাদশী ব্রত আমরা কবে পালন করব? 2রা জুন রবিবার নাকি 23রা জুন সোমবার? বাংলা ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, এমনকি কিছু পঞ্জিকাতেও 2রা জুন রবিবার অপরা একাদশী ব্রত পালন করার কথা বলা হয়েছে। কিন্তু আমরা 2রা জুন রবিবার একাদশী ব্রত পালন না করে সোমবার 23রা জুন একাদশী ব্রত পালন করব। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে আমরা কেন 23রা জুন অপরা একাদশী পালন করব। এটা জানতে হলে আপনাদের আমার পাশে থাকতে হবে এবং পুরো ভিডিও দেখতে হবে। আসলে এই অপরা একাদশী তিথি একদিকে যেমন দশমী বৃদ্ধা, তেমনি অপরদিকে মহা দ্বাদশী সংযুক্তা। শাস্ত্রে লেখা আছে, দশমী বিদ্যা একাদশী পালন করলে পুণ্যফল তো পাওয়া যাবেই না, অপরদিকে মহাপাপের ভাগী হতে হবে। অন্যদিকে দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করলে মহাপুণ্য সঞ্চয় হবে। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে, অপরা একাদশী তিথিকে দশমী বিদ্যা বলা হচ্ছে কেন? দশমী বিদ্যা শব্দটির অর্থই বা কি? শাস্ত্র অনুযায়ী প্রতিদিন সূর্যোদয়ের সময় থেকে পূর্ববর্তী 1 ঘন্টা 36 মিনিট সময় পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত। এই সময়ে দশমী তিথি স্পর্শ করে থাকলে সেই একাদশী তিথিকে দশমী বিদ্যা একাদশী বলা হয়। সেই কারণে এই অপরা একাদশী দশমী বিদ্যা একাদশী। তবে স্মার্ত মতের অনুগামী ভক্তগণ এই দিন অর্থাৎ 2রা জুন রবিবার এই একাদশী ব্রত পালন করতে পারে। কিন্তু গোস্বামী মতের অনুগামী ভক্তবৃন্দ এবং নির্বাক সম্প্রদায়ের অনুগামী ভক্তবৃন্দ 23রা জুন সোমবার অপরা একাদশী ব্রত পালন করবেন। এখন আপনারা জানতে পারলেন দশমী বিদ্যা একাদশী কি এবং অপরা একাদশী ব্রত কেন দশমী বিদ্যা। এবার আমরা আলোচনা করব মহা দ্বাদশী ব্রত কয়টি এবং কি কি। শাস্ত্র অনুযায়ী দ্বাদশী ব্রত 8টি, এগুলোকে অষ্ট মহাদ্বাদশী ব্রত বলা হয়। সেগুলোর নাম হচ্ছে উম্মিলনী, ব্যঞ্জলি, তিস্পৃশা, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী ও পাপনাশিনী। এই মহাদ্বাদশী সম্বন্ধে জানতে হলে আমাদের পরবর্তী ভিডিও দেখতে হবে, কারণ এই ভিডিওতে আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন আমরা এই অপরা একাদশী কিভাবে পালন করতে হবে তা নিয়ে আলোচনা করব। আপনারা যারা এর আগে একাদশী ব্রত পালন করেছেন, ঠিক সেভাবেই এই একাদশী ব্রত পালন করবেন। আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সন্ধ্যাবেলা ঈশ্বরের নিকট সংকল্প করবেন এবং একাদশী ব্রতের দিন সম্ভব হলে নির্জলা উপবাস করবেন, আর না পারলে ফল মূল ও নির্দিষ্ট কিছু সবজি আছে সেগুলো আহার করবেন এবং সারাদিন শ্রীকৃষ্ণ ভাবনায় ভাবিতে থাকবেন। শ্রীকৃষ্ণের নাম আলোচনা, কীর্তন আলোচনা এইগুলো করতে পারলে খুব ভালো হয়। কিন্তু পরের দিন যথাসময়ে অবশ্যই ব্রতের পালন করবেন, কেননা একাদশী ব্রত যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যথাসময়ে তার পালন করা। নির্দিষ্ট সময়ে পালন না করলে একাদশী ব্রতের ফল পাওয়া যায় না। এ বিষয়ে মহারাজ অম্বরীশের একটি গল্প আছে, যেটা অন্য ভিডিওতে আলোচনা করা আছে, আপনারা দেখে নেবেন। এখন আমরা একাদশী ব্রতের সংকল্প মন্ত্র এবং পালন মন্ত্র জানাবো। একাদশী ব্রতের সংকল্প মন্ত্রটি হচ্ছে, একাদশাং নিরাহার স্থিত্বা অহম অপরে অহমি ভক্কামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এর মানে হচ্ছে, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন সূর্যোদয় হতে উপবাসী থেকে এই একাদশী ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি।
উপরে এই মন্ত্র বলে একাদশীর দিন সন্ধ্যাবেলায় ঈশ্বরের নিকট সংকল্প করবেন। উপরের এই মন্ত্র বলে একাদশীর আগের দিন সন্ধ্যাবেলায় ঈশ্বরের নিকট সংকল্প করবেন। এখন আমরা অপরা একাদশী ব্রত কথা ও মাহাত্ম্য পাঠ করব। আপনারা পাশে থাকবেন, সবটা শুনবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। শ্রী শ্রী অপরা একাদশী ব্রতকথা পাঠ ও মাহাত্ম্য বর্ণনা। শ্রীকৃষ্ণ বলেন, পরে শুনো ধর্মরায়, জ্যৈষ্ঠ কৃষ্ণা একাদশী ব্রতের উপায়। অপরা নামেতে সেই পুণ্যব্রত, বুদ্ধিমান এই ব্রত করেন সতত। অপার সংসার হতে উদ্ধার কারণে এই ব্রত প্রচারিত হয় ত্রিপুয়ানে। মহাপাপী তালে যদি অপরা বাসর, মুক্তি পেয়ে যায় সে গোলক নগর। যদি কোনো ক্ষত্রবীর যুদ্ধক্ষেত্র হতে ভয়ে পলাইয়া যায় আপন মনেতে, নরকে তাহার গতি শাস্ত্রের বারতা, পরকালে পায় সেই শূদ্র মাতা পিতা। আত্মকল্যাণ তার নাহি প্রভু হয়, নাস্তিক সঙ্গেতে সেই সর্বদা ভ্রময়। যুদ্ধ পলায়িত ক্ষত্র যদি কোনো মতে, অপরা একাদশী পালন ভক্তিতে। অবশ্যই যান তিনি স্বর্গের মাঝারে, দেবগণ সহকতকাল বাস করে। মাতা পিতা গুরু নিন্দা করে যে যান, অবশ্য গতি তার নরক ভবন। যদি ভুল বসে এই একাদশী পালে, বৈকুণ্ঠ নগরে যায় অনায়াসে চলে। ভেদবিকাশ স্বামী যদি করেন বসতি, মহান সুকৃতি লাভে শাস্ত্রের ভারতী। তাহার অধিক পুণ্য জানিবে নিশ্চয়, একাদশী ব্রত ফলে সমাগত হয়। সূর্য গ্রহণের কালে কুরুক্ষেত্র করে, স্নান করে যে জন পুণ্য দান করে। তাহার সমান ফল অপরা ব্রতেতে, গোদানে সেই ফল জানো ভালো মতে। অপরা ব্রতের কথা শুনে যে জন, সিংহ সম হয় সেই শাস্ত্রের বচন। পাপ রূপে মৃগ তারি দর্শন করি, সত্তর পালায় ঘুরে আপদ বিচারি। সমুদ্র তীরেতে বাস করি সেই জন, অপরা একাদশী করেন পালন। মহাপুণ্য লাভ তার হইবে জগতে, অবশ্য প্রয়াণ তার হবে গোলকেতে। ইহকালে যতদিন থাকিবে বাঁচিয়া, মহানন্দ পাইবে ভক্ত সঙ্গ লইয়া। গোবিন্দ কহেন মম ভক্তই পরাণ, ভক্তে হৃদয় সদা গোবিন্দের বিশ্রাম। অতএব সর্বত্যাজি বুদ্ধিমান জন, অপরা একাদশী করহ পালন। ইহাতেও উপবাসী থাকিবে যতনে, সায়ান্নে ফলাহার করিবে ভক্তি মনে। পরদিন যথাবিধি পালন করিবে, দেবীর একাদশী তাহে প্রসন্ন হইবে। একাদশী ব্রত কথা অমৃত সমান, কবি ধনপতি বলে শুনো কর্ণবান। অপরা একাদশী ব্রত কথা আমরা পাঠ করলাম। আপনারা শুনলে এর মধ্যেই মাহাত্ম্য বর্ণনা করা আছে, অবশ্যই বুঝতে পারবেন। এখন আমরা একাদশীর পরের দিন যে পালন মন্ত্র সেটা জানাবো। আপনারা পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নেবেন, তারপর একাদশীর ব্রত ভাঙবেন। অজ্ঞান তিমিরন্ধস্য ব্রত নানেন কেশব, প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এটা হচ্ছে পালন মন্ত্র। আপনারা একাদশীর পরের দিন ঈশ্বরকে কিছু নিবেদন করে এই পালন মন্ত্র পাঠ করবে, করে ঈশ্বরের প্রসাদ সেবন করে আপনারা একাদশীর ব্রত ভাঙবেন। এখন আমরা আলোচনা করব 2রা জুন রবিবার যে সকল জায়গায় একাদশী পালিত হয়েছে বা হবে, এবং 3রা জুন পালন হবে সেই তার সময়। যেসব স্থানে 2রা জুন পালিত হয়েছে এবং তার পালন মন্ত্র, আজকে তার পালন মন্ত্র। দুবাই আবুধাবি 2রা জুন 6টা 37 থেকে 10টা AM পালনের সময়। সৌদি আরব 2রা জুন 5টা 37 থেকে 9টা 35 AM। বাহরাইন 5টা 37 থেকে 9টা 18 AM। কুয়েত 2রা জুন 5টা 37 থেকে 9টা 27। কাতার 5টা 37 থেকে 9টা 15। ওমান 6টা 37 থেকে 9টা 49। জর্ডন 5টা 38 থেকে 10টা 13। পর্তুগাল 6টা 12 থেকে 11টা 7। লন্ডন 4টা 47 থেকে 10টা 15। আয়ারল্যান্ড 5টা 1 থেকে 10টা 36। নাইজেরিয়া 6টা 9 থেকে 10টা 22। লিবিয়া 5টা 59 থেকে 10টা 43। সুইডেন 4টা 38 থেকে 9টা 44। নরওয়ে 4টা 38 থেকে 10টা 11। ডেনমার্ক 4টা 38 থেকে 10টা 16। কঙ্গো 6টা 24 থেকে 10টা 24। অ্যাঙ্গোলা 6টা 16 থেকে 10টা 8। ইটালি
5:36 থেকে 10:37, মাল্টা 5:46 থেকে 10:35, ফ্রান্স 5:50 থেকে 11:09, নেদারল্যান্ড 5:22 থেকে 10:53, বেলজিয়াম 5:32 থেকে 10:58, স্পেন 6:45 থেকে 11:44, মালি পশ্চিম আফ্রিকা 5:30 থেকে 10:21, পর্তুগাল 12:30 থেকে 11:07, লন্ডন 4:47 থেকে 10:15, আয়ারল্যান্ড 5:01 থেকে 10:36, ওয়াশিংটন 5:07 থেকে 10:22, চেক রিপাবলিক 4:56 থেকে 10:19, শিকাগো যুক্তরাষ্ট্র 5:16 থেকে 10:18, ডালাস টেক্সাস 4:19 থেকে 11:03, পোল্যান্ড 4:38 থেকে 9:49, হাঙ্গেরি 4:49 থেকে 10:04, ক্রোয়েশিয়া 5:08 থেকে 10:19, অক্সিয়া 4:56 থেকে 10:14, ইটালি 5:36 থেকে 10:37, ফ্লোরিডা 4:31 থেকে 11:09, টেনেসি যুক্তরাষ্ট্র 5:29 থেকে 10:18, মিশিগান যুক্তরাষ্ট্র 6টা থেকে 11:07, মাল্টিয়াল কানাডা 5:07 থেকে 10:17, টরেন্টো কানাডা 5:37 থেকে 10:43, অস্ট্রেলিয়া কানাডা 5:35 থেকে 10:56, অটোয়া কানাডা 5:16 থেকে 10:16, মেক্সিকো 6:57 থেকে 11:22, ব্রাজিল 6:32 থেকে 11:03, পূর্ব আফ্রিকা 7:37 থেকে 10:17, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র 5:26 থেকে 10:25, নিউ জার্সি 5:29 থেকে 10:27, ওয়াশিংটন 5:43 থেকে 10:38, জর্জিয়া 6:26 থেকে 11:10, ফ্লোরিডা 6:31 থেকে 11:09, গ্রিস 3:03 থেকে 10:56, রোমানিয়া 5:38 থেকে 10:40, মিশর 4:53 থেকে 9:33, জার্মানি 4:37 থেকে 10:19, সুইজারল্যান্ড 5:37 থেকে 10:46, ইথিওপিয়া 6:04 থেকে 10:17, উগান্ডা 6:43 থেকে 10:46, মরিশাস 6:39 থেকে 10:18, পূর্ব আফ্রিকা 7:37 থেকে 10:17, কুয়েত 5:37 থেকে 9:27, কাতার 5:37 থেকে 9:15, ওমান 7:37 থেকে 9:49, জর্ডান 5:38 থেকে 10:13, লেবানন 5:35 থেকে 10:13, সাইপ্রাস 5:38 থেকে 10:20, ইউক্রেন 5:38 থেকে 10:14, গ্রিস 6:03 থেকে 10:56, রোমানিয়া 5:38 থেকে 10:40, মিশর 4:53 থেকে 9:33, আর্জেন্টিনা 7:53 থেকে 11:12, চিলি 7:39 থেকে 11টা, পেরু 7:22 থেকে 10:11, কলম্বিয়া 5:43 থেকে 9:50, ব্রিটিশ কলম্বিয়া 4:52 থেকে 10:29, আলবার্টা 5:32 থেকে 11:03, সান ফ্রান্সিসকো 5:38 থেকে 11:40। এই যে স্থানের নাম করলাম, এই স্থানগুলো রবিবার একাদশী ব্রত পালন হবে এবং সোমবার এই টাইমের মধ্যে একাদশী ব্রত পালন হবে। এবার যেসব স্থানে 3রা জুন সোমবার একাদশী ব্রত পালন হবে এবং 4ঠা জুন পালন হবে সেই দেশগুলোর কথা বলছি। বাংলাদেশ 3রা জুন একাদশী পালন হবে, 4ঠা জুন পালন হবে 5:16, 9:34, চট্টগ্রাম 5:07 থেকে 9:36, ঢাকা 5:10 থেকে 9:41, মায়াপুর 9:49 থেকে 9:19, ইম্ফল 4:24 থেকে 8:56, গৌহাটি 4:30 থেকে 9:04, পশ্চিমবঙ্গ 4:52 থেকে 9:17, বিহার 4:58 থেকে 9:30, ঝাড়খণ্ড 5:01 থেকে 9:32, ছত্তিশগড় 5:19 থেকে 9:47, শিলং মেঘালয় 4:31 থেকে 9:04, মণিপুর 4:24 থেকে 8:56, মিজোরাম 4:31 থেকে 9:01, সিকিম 4:40 থেকে 9:16, আগরতলা ত্রিপুরা 4:37 থেকে 9:07, শ্রীলঙ্কা 5:53 থেকে 10:03, মালদ্বীপ 5:53 থেকে 10টা, মায়ানমার 4:26 থেকে 10:51, পাকিস্তান 4:57 থেকে 9:43, থাইল্যান্ড 5:49 থেকে 10:07, মালয়েশিয়া 7:02 থেকে 11:08, সিঙ্গাপুর 7:57 থেকে 11:01, ইন্দোনেশিয়া 5:57 থেকে 9:53, ভিয়েতনাম 5:14 থেকে 9:41, নাগাল্যান্ড 4:19 থেকে 8:53, গোয়া 2:02 থেকে 10:22, অরুণাচল প্রদেশ 4:13 থেকে 8:51, হিমাচল প্রদেশ 5:17 থেকে 9:59, উত্তরাখণ্ড 5:11 থেকে 9:51, জম্মু কাশ্মীর 5:19 থেকে 10:04, আন্দামান নিকোবর 4:52 থেকে 9:09, নেপাল 5:07 থেকে 9:44, ভুটান 5:05 থেকে 9:41, শ্রীলঙ্কা 5:53 থেকে 10:03, তাইওয়ান 5:03 থেকে 9:36, জাপান 4:25 থেকে 9:15, দক্ষিণ কোরিয়া 5:11 থেকে 10:04, মঙ্গোলিয়া 5:55 থেকে 11:12, কম্বোডিয়া 5:35 থেকে 9:51, বেইজিং চীন 5:56 থেকে 9:44, হংকং 5:38 থেকে 10:07, অস্ট্রেলিয়া 7:05 থেকে 10:22, নিউজিল্যান্ড 7:39 থেকে 10:45, দিল্লি 5:23 থেকে 10টা,
হায়দ্রাবাদ 5:40 থেকে 10:03, ত্রিবান্দ্রম 6:02 থেকে 10:14, কলম্বো 5:53 থেকে 10:03, ব্যাঙ্গালোর কর্ণাটক 5:52 থেকে 10:09, আহমেদাবাদ 5:53 থেকে 10:23, মুম্বাই মহারাষ্ট্র 6টা থেকে 10:24, উধমপুর 5:21 থেকে 10:05, পুনে 5:57 থেকে 10:21, গুজরাট 6টা থেকে 10:19, কেরালা 6:01 থেকে 10:16, পাঞ্জাব 5:24 থেকে 10:06, রাজস্থান 5:38 থেকে 10:13, মধ্যপ্রদেশ 5:29 থেকে 9:59, উত্তরপ্রদেশ 5:12 থেকে 9:47, হরিয়ানা 5:26 থেকে 10:04, বিশাখাপত্তনম 5:21 থেকে 9:44, নাগাল্যান্ড 4:19 থেকে 4:53, ইম্ফল 4:24 থেকে 8:56, গুয়াহাটি আসাম 4:30 থেকে 9:04, কলকাতা 4:51 থেকে 9:20, ভুবনেশ্বর উড়িষ্যা 5:06 থেকে 9:32, পাটনা 4:58 থেকে 9:31, কাঠমান্ডু 5:07 থেকে 9:44, চেন্নাই তামিলনাড়ু 5:31 থেকে 9:58, নাগপুর 5:31 থেকে 9:58, বৃন্দাবন 5:23 থেকে 9:59। এই যে সময়গুলো বললাম, এই সময়গুলো হচ্ছে পালনের সময়। 4 জুন সোমবার পালন হবে এবং 23 জুন একাদশী ব্রত পালন হবে। এবার আপনারা সকলেই শুনলেন যে একাদশী ব্রত কবে কারা করবেন। আপনারা যে যে স্থানে আছেন সেইভাবে একাদশী ব্রত পালন করবেন এবং সেই সময় একাদশী ব্রত পালন করবেন। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন। রাধে রাধে।